আল্লাহ পাক রব্বুল আলামিন 61 নম্বর সূরা সফের 9 নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলছে, ওয়াল্লাযী তিনি আরসালা পাঠিয়েছেন রাসূলাহু তার রাসূলকে বিল হুদা হেদায়েত সহকারে ওয়া দীনিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তিনি সেই স্রষ্টা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, তিনি হক সহকারে। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। দিনে হক সহকারে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন কি জন্য? লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। লিযহিরাহু শ্রেষ্ঠত্ব দিয়ে, বিজয় দিয়ে, লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি সকল ধর্মের উপরে, সকল বর্ণের উপরে, সকল মতের উপরে আল্লাহ তার রাসূলকে দিয়ে যে দিন, যে ধর্ম পাঠিয়েছে, এটাকে বিজয় করার জন্য তার রাসূলকে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন তিনি হক সহকারে। এবং শুধু তাই নয়, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, সমস্ত ধর্মের উপরে তার দিনকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, বিজয় করার জন্য তিনি পাঠিয়েছেন। তার নাম কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে যে কাজ করাবেন, এটা যদি পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা বাধা দেয়, তারপরেও কি সে কাজ থেমে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা কারিহাল মুশরিকুন। যদিও মুশরিকরা এটা অপছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তার দিনকে বিজয় করবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি পরিবারে, রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় যদি আপনি শান্তি পেতে চান, যদি আপনি সব জায়গায় শান্তি খুঁজে পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কি করা লাগবে? এটা কোনো মন্ত্রীর কথা নয়, এটা কোনো চেয়ারম্যানের কথা নয়, কোনো মেম্বারের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন কি বলছে একটুখানি লক্ষ্য করো। ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনদেরকে সর্বপ্রথম নামাজের দাওয়াত দেন। চিল্লাই বলে সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দেন? আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দেন, হে রাসূল। এবং শুধু তাই নয়, এটাকে আপনি নিজেও মজবুত ভাবে ধরেন। বলি সুবহানাল্লাহ। যদি আপনার পরিবার পুরা পরিবারটা যদি নামাজি হয়ে যায় এবং আপনি যদি নামাজি হয়ে যান, তাহলে পরিবার থাকবে না, সুন্দর একটা মিনি জান্নাত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভাই সাউন্ড আর একটু বাড়ানো যাবে না? আলোচনা করলে বসে যাবে এগুলা। সম্মানিত ভাইরা আমার, যদি এই নামাজ যদি আপনি পরিবারে যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার পরিবারটা যদি নামাজি পরিবার না হয়, যদি আপনাকে ইসলাম ভালো না লাগে, যদি আপনি মনে করেন ইসলাম আমারও ভালো লাগে না, যদি আপনি মনে করেন কোরআন আমারও ভালো লাগে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্মে, দুনিয়ার চিন্তা, দুনিয়ার পাওয়া, দুনিয়ার পেছনে যদি আপনি সময় দেন, আর যদি পরকালকে ভুলে যান, কোরআনকে ভুলে যান,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য কি আয়াতগুলো আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ২০ নম্বর সূরা তাহার ১২৪ নম্বর আয়াতে কত সুন্দরভাবে বলে দিচ্ছে, ওয়ামান আ'রাদু আন যিকরি, যে আমার স্মরণ করে না, যে আমার জিকির করে না, যে আমাকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, ইসলামকে ভুলে গেল, যে আমার স্মরণ করলো না, যে আমাকে ভুলে গেল, দ্বীনকে ভুলে গেল, কোরআনকে ভুলে গেল, ইসলামকে ভুলে গেল, ওই ব্যক্তি হয়তো মনে করতে পারে অনেক সম্পদের অর্থের মালিক আমি, অনেক ক্ষমতার মালিক, অনেক পাওয়ারের মালিক, দুনিয়ার যা আছে এগুলোকে মেনটেন করার জন্য ইসলামকে সময় দিতে পারি না, কোরআনের জন্য সময় আমি দিতে পারি না। যদি এই রকম মনে করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে কি করবেন, কোরআন থেকে একটুখানি জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা, ফাইন্নাহু, নিশ্চয়ই, মা'ঈশাতান দানকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে দঙ্কা করে দেব, সংকুচিত করে দেব, ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, যদি আপনার ইসলাম ভালো না লাগে, কোরআন যদি আপনার ভালো না লাগে, আল্লাহ রব্বুল আলামিন বলছে তার জীবনকে আমি দঙ্কা করে দেব, সংকুচিত করে দেব। অনেক হায়াত পাবে না, অনেক অর্থ সম্পদ উপার্জন করবে, মনে মনে চিন্তা করবে এগুলোকে আমি অনেক দিন ধরে ভোগ করব, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, বান্দারে যদি আমাকে ভুলে যাও, পরকালকে ভুলে যাও, যদি আমার কোরআনকে ভুলে যাও, যদি আমার রাসূলকে ভুলে যাও, যদি আমার ইসলামকে ভুলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো, বেশি দিন তুমি হায়াত পাবে না, ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, এখানেই শেষ নয়। যারা ইসলামকে ভালোবাসবে না, কোরআনকে ভালোবাসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরা হায়াত শেষ হয়ে যাবে, ওর জীবন আমি দঙ্কা করে দেব, বেশি দিন হায়াত পাবে না, ওর জীবন আমি আল্লাহ রব্বুল আলামিন সংকুচিত করে দেব, ওর মৃত্যু দেব, মৃত্যুবরণ করবে, এবং মৃত্যুর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিভাবে উঠাবো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই শ্রেণীর লোকদের আমি মৃত্যু দেব, ওরা মৃত্যুবরণ করবে, এবং মৃত্যুর পর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ দুনিয়াতে আগমন ঘটবে, সমস্ত মানুষ যখন মাহশরের ময়দানে একসাথে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে অন্ধ করে ওঠাবো, ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে কথা বলছি। যদি আপনার ইসলাম ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আল্লাহ বলছে তার জীবন আমি দঙ্কা করে দেব, সংকুচিত করে দেব। শুধু তাই নয়, এবং কাল কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে যখন আমি তুলব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহশরের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে আমি অন্ধ করে উঠাবো। যখন আপনাকে অন্ধ করে কিয়ামতের এই মুহূর্তে উঠানো হবে, যখন ওই কঠিন মুসিবতের সময় আপনাকে অন্ধ করে উঠানো হবে, আপনারা যতগুলো লোক এখানে বসে আছেন, এর মধ্যে যদি একজন অন্ধ ব্যক্তি থাকে, তাহলে তার পাওয়ার কেমন হবে, কম না বেশি? কথা বলেন।
কম না বেশি? ওই কঠিন মুসিবতের সময় যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে, যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে, ওই শ্রেণীর লোকরা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 নম্বর সূরার তাহার 125 নম্বর আয়াতে বলছে, শোনো, ওই শ্রেণীর লোকরা যখন অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওদেরকে উঠাবো, তখন তারা বলবে, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, লিমা হাশারতানি, আজকের এই হাসরের দিনে, হাসরের ময়দানে আমা, কেন আমাদেরকে অন্ধ করে উঠিয়েছো? বান্দা আক্ষেপ করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কঠিন দিবসে, আজকের এই কঠিন ময়দানে অগণিত মানুষের মধ্যে আমাকে কেন তুমি অন্ধ করে উঠালে? ওই ব্যক্তি তখন বলবে, আক্ষেপ নিয়ে বলবে, ওয়াকাদ কুনতা বাসীরা, অথচ আমি যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু সমান ছিল, আমি চোখে দেখতে পারতাম, কিন্তু আজকের এই কঠিন মুসিবতের সময়, কঠিন দিনে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? বান্দা যখন আক্ষেপ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে কি বলবে? আজ থেকে ১৫০০ বছর আগে তা নাজিল করে রেখেছে। একটু চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন এই ভূমিকায় চলে আসবে, যখন বলবে, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালে? অথচ দুনিয়াতে আমি চক্ষু সমান ছিলাম, চোখে দেখতে পারতাম, কিন্তু আজকের এই কঠিন দিনে, কঠিন দিবসে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? বান্দা যখন এই ভূমিকায় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ক্বালা কাযালিকা, বান্দা তুমি এমন ছিলে, আতাতিকা আয়াতিনা ফানাসিতাহা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের নিদর্শনগুলো যেত, তোমার সামনে যখন আমার কোরআনের আয়াতগুলো যেত, আয়াতিকা ফানাসিতাহা, বান্দা তখন তুমি কি করতে? ভুলে যেতে। তোমার সম্মুখে যখন আমার কোরআনের নিদর্শনগুলো যেত, কোরআনের আয়াতগুলো যেত, ফানাসিতাহা, বান্দা তুমি তখন ভুলে যেতে। আজকের এই কঠিন দিবসে, কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঠিক ওইভাবে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ভুলে যায়, তাহলে আপনার জন্য সুসংবাদ না দুঃসংবাদ? কথা বলেন, সুসংবাদ না দুঃসংবাদ? কি অবস্থা তৈরি হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাওয়ান, আপনাকে পরান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলবে, বান্দারে তুমি যেইভাবে আমার আয়াতগুলো ভুলে যেতে, ঠিক অনুরূপ ওইভাবে আজকের এই কঠিন দিবসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ভুলে গেলাম।